হ্যালো। তুমি কি খুব বিজি? আমার কিছু কথা ছিল তোমার সাথে। অফিসের কাজ করব না তোমার কথা শুনবো? রাখো ফোন, বাসায় এসে শুনবো। আর জরুরি একটু কাজ ছিল, আপনি কি ফ্রি আছেন? আরে জয়া ভাবি, আপনার জন্য তো আমি সবসময় ফ্রি, বলেন কি করতে হবে। টুম্পা ভাবি ফোন দিছে, তার সাথে একটু কথা বলেন। হ্যালো। শোনো, বাসায় আসার সময় গা ব্যথার ওষুধ অবশ্যই নিয়ে আসবা। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে, সে খবর কি রাখেন? ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। জানো তো সর্বনাশের আরেক নাম হচ্ছে মোবাইল ফোন। ঠিকই বলছো, সিনেমার সর্বনাশ করছে, রেডিওর সর্বনাশ করছে, টর্চ লাইটের সর্বনাশ করছে, অডিও প্লেয়ারের সর্বনাশ করছে। আর যেদিন তোমার ফোন আমার হাতে আসবে সেদিন তোমার সর্বনাশ হবে। এই শোনো, বাজারে গেলে আমার কালো শাড়িটার জন্য একটা ব্লাউজের পিস নিয়ে আইসো তো। সবকিছু আমারে বলো কেন? তোমার ভাই তো ঘরে খালি বসে থাকে, তোমার ভাইরে বলতে পারো না? পলাশ, যা তো ভাই, গিয়ে একটা ব্লাউজের পিস নিয়ে আইতো। বোন, শাড়ি দে, শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আসি। শাড়ি নেওয়া লাগবে না, তুই এক কাজ কর, তোর গায়ের কালারে ম্যাচিং করে নিয়ে আয়। এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাই থেকে হসপিটাল আর ব্যাংকে যায়, থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম, আর পাগলে কি না করে বলো। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। আমি इसका पति। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে।